যে কবরে গেলে আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা? বলেন তো, কবরে গেলে প্রশ্ন করা হবে কয়টা? কেউ বলতেছেন 4টা, কেউ বলতেছেন 3টা, আরেকজন বলছেন 5টা। হুইচ ওয়ান উইল বি রাইট? কোনটা সঠিক হবে? আচ্ছা, 3টার কথাও আছে, 4টার কথাও আছে। 3এর কথা আমরা সকলেই জানি। প্রথমটা কি? মান রব্বুক, তোমার প্রভুকে। জবাব তো আপনার জানাই আছে, কে আপনার স্রষ্টা? আল্লাহ। আরেকজন ব্যক্তি, মান হাযা রাজুল, এই ব্যক্তিটি কে? কে হবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দীনুক, আপনার ধর্ম কি? ইসলাম। আমাদের তো সবারই জানা আছে কিয়ামতের দিন, কবরের দিন, কবরের সেই জায়গাতে, এই ছোট্ট একটা ঘরের ভিতরে যখন আমাকে ফেরেশতা দাঁড় করিয়ে উপস্থাপন করে উত্থাপিত করে জিজ্ঞাসা করবেন, তখন কি উত্তর করতে পারবো? জানি তো আমরা সকলেই মাশাআল্লাহ সবাইকে উত্তর করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু যে কথাটা বলতে চাচ্ছি, যেটা আমার এখানে মূল উদ্দেশ্য, সেটা হলো 4র্থ নাম্বার প্রশ্ন নিয়ে। অন্য হাদিসের মধ্যে 4র্থ নাম্বার প্রশ্ন এসেছে, এটা আসল প্রশ্ন নয়, কিন্তু এই 3টা থেকে একটা সাব কোশ্চেন, একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন এই ব্যাপারে প্রশ্ন করা হবে। 4র্থ বারে গিয়ে প্রশ্ন করা হবে, যদি এই ব্যক্তি এই 3টার উত্তর জানেন। ধরুন আপনি কবরে গিয়েছেন, যেমনটি আমরা আশা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আমি আপনি সকলকেই যেন আল্লাহ তাআলা কবরের দিনে ওই টাইমটাতে এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো যে 4র্থ নাম্বারে যখন আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন, তার মানে আপনি প্রায় পাস করে যাচ্ছেন। জাস্ট লাস্ট একটা কোশ্চেন থাকবে, সেটা হলো আইনা ওয়াজাদতা হাযা মিন আইনা আলিমতা হাযা, এগুলো তুমি জানলে কোথা থেকে? তখন ওই ইমানদার বান্দা বলবে, করাআতু কিতাবাল্লাহ, করাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করেছি। এখন আল্লাহ তাআলার কিতাব কোনটা? আল কোরআন। তখন ওই বান্দা জবাবে বলবেন যে আমি আল্লাহ তাআলার কিতাব অধ্যয়ন করেছি এবং সেখান থেকে জানতে পেরেছি, যদিও আমি আমার স্রষ্টাকে দেখি নাই, আমি হয়তোবা সেই উত্তর দিব এবং সেই আকাঙ্ক্ষাই করি, যদিও আমি আমার স্রষ্টাকে দেখি নাই, কিন্তু আমি আমার কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আমি জানতে পেরেছি যে আমার স্রষ্টা হলেন আল্লাহ। যদিও আমি আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই নাই, কিন্তু আমি কোরআন অধ্যয়ন করতে জানতে পেরেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল আমার প্রতি, এবং আমার দিন হলো আল ইসলাম। আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে জানতে পেরেছি। ওই ইমানদার বান্দা কবরের ময়দানে, কবরের সেই ঘরে এই 4র্থ নাম্বার উত্তরটা প্রদান করতে পারবে। এখন আপনার কাছে ভাই প্রশ্ন, আপনার পুরো জীবন পার হয়ে গেছে, আপনি কোরআন কোনোদিন তেলাওয়াত করে দেখেন নাই, আপনি কোরআন কোনোদিন তেলাওয়াত করে দেখেন নাই, তখন কি কবরের ময়দানে কি মিথ্যা কথা বলার সুযোগ আছে যে না আমি কোরআন তেলাওয়াত করেছিলাম? তার মানে 4র্থ নাম্বারে যদি আপনি বলে থাকেন যে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, তার মানে আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছিলেন বলেই আপনি 3টা প্রশ্নের উত্তর দিয়েছেন। আর যদি তখন অপশন আসে যে আপনি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেন নাই, তার মানে ওই 3টা প্রশ্ন আপনাকে শেষ করার আগেই আপনার আযাব স্টার্ট হয়ে যাবে, ওই 4র্থ প্রশ্নে যাওয়াই হবে না। এইবার আপনাকে চিন্তা করতে হবে, আসলেই কি 4র্থ অপশনে 4র্থ প্রশ্ন আমি পাবো এবং বলতে পারবো যে করাতুল কোরআন, আমি কোরআন তেলাওয়াত করেছি, নাকি এটা বলতে পারার আগেই আমার আযাব স্টার্ট হয়ে যাবে? সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য কোরআন তেলাওয়াত করা ছাড়া, কোরআন অধ্যয়ন করা ছাড়া আপনার কাছে অন্য কোনো অপশনই নাই। আর আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে